إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মহান আল্লাহর শেষ রাসূল, সৃষ্টির সেরা মানুষ, যিনি বিশ্বজাহানের রহমত স্বরূপ, রাহমাতুল আলামিন, যিনি সারা বিশ্বের মানুষের রাসূল, যাকে প্রেরণ করা হয়েছে সারা বিশ্বের মানবতার জন্য, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক নর ও নারীর জন্য, যার রিসালাত, যার পেগাম, যার প্রতি ঈমান নিয়ে আসা, যার প্রতি বিশ্বাস স্থাপন করা, যার নিয়ে আসা দিন অনুসরণ করা, যার আনুগত্য করা প্রত্যেক মানুষের উপর ফরজ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অসংখ্য বৈশিষ্ট্য, গুণাবলী রয়েছে, ফজিলত রয়েছে কোরআন এবং হাদিসে, তার মর্যাদার কথা মহান আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মানব জাতির মাঝে একমাত্র সর্বের সেরা করে, আফজালুল বাশার, সর্বোত্তম মানুষ করে সৃষ্টি করেছেন এবং তার মাধ্যমে অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের পথ দেখিয়েছেন, সঠিক পথ প্রদর্শন করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। মোটামুটি মুজিজা সম্পর্কে আমাদের একটা ধারণা এসেছে যে মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাত, তিনি যে নবী এবং রাসূল, এর সত্যতা প্রমাণ করে। আজকে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটি দিক, তা হচ্ছে তার বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলি মহান আল্লাহ তাকে দান করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সাবাই আয়াত নম্বর 34-এ ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। হে নবী, তোমাকে আমি প্রেরণ করেছি একমাত্র সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। কাফাতান লিন্নাস, সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের হিদায়াতের জন্য। তাহলে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ আরব জগতে প্রেরণ করলেও আরবদের কুরাইশ বংশে, যেটি ছিল সর্বশ্রেষ্ঠ বংশ সেই কালের, সেই বংশকে নির্বাচিত করে তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে। কিন্তু তার রিসালাত, তার পেগাম, তার নবুয়ত সারা বিশ্বের প্রত্যেক মানুষের জন্য। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি লা ইয়াসমাউ বি ইহুদিয়ুন ওয়ালা নাসরানি। আমার সম্পর্কে কোনো ইহুদি অথবা খ্রিস্টান যে কোনো ব্যক্তি শুনল, সুম্মা লাম ইউমিন, অথচ সে ঈমান নিয়ে আসলো না, জানলো যে দ্বীন ইসলাম এসেছে, আল কোরআন নাযিল হয়েছে, আল কোরআন নিয়ে এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুম্মা লাম ইউমিন বি, তারপরেও ঈমান নিয়ে আসলো না আমার প্রতি, তারপরেও আমার রিসালাত নবুয়তে বিশ্বাসী হলো না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল, এ কথা স্বীকার করল না, ইল্লা কানা মিন আহলিন নার, তাহলে তার পরিণতি হচ্ছে, তার পরিণাম হচ্ছে সে জাহান্নামী,
কানা মিন আহলিন নার, সে জাহান্নামী। যতই সৎ ব্যক্তি হোক না কেন, যতই নিজের ধর্মে ধার্মিক হোক না কেন, যদিও সে শিরক করে না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথম অংশ তার ঠিক আছে, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সে শিরক করেনি, কোনো কাবিরা গুনাহ পাপ করেনি, সততার সাথে জীবন যাপন করেছে, কিন্তু ত্রুটি মাত্র একটি, সেটি কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে বিশ্বাস করেনি, ঈমান নিয়ে আসেনি। ইল্লা কানা মিন আহলিন নার, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, আহলিন নারদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য প্রত্যেক মুমিন মুসলিমের দৃঢ় বিশ্বাস হওয়া উচিত, আকীদা, না হলে সে মুমিন মুসলিম নয়। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের উপর যদি কেউ বিশ্বাসী না হয়, তার কোনো মুক্তি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের প্রত্যেক মানুষের জন্য, এমনকি শুধু মানুষের জন্য নয়, মানুষ ছাড়া জিনদের জন্য আল্লাহ তাকে রাসূল করে পাঠিয়েছেন। জিনদের মধ্য থেকে কোনো নবী রাসূল পাঠানো হয়নি। এ কথা প্রমাণ করে যে মানব জাতি জিন চাইতে উত্তম। দুটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধি বিধানের দায়িত্ব দিয়েছেন, বিধি বিধান পালন করার আদেশ দান করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে। তাহলে যখন ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে তাদের কাছে দিন তো পৌঁছাতে হবে। আল্লাহ পৌঁছেছেন কাদের মাধ্যমে? মানব জাতির মধ্য থেকেই যে নবী রাসূল এসেছেন তাদের মাধ্যমে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানব জাতির রাসূল ছিলেন সারা বিশ্বের মানুষের, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সাদা হোক আর কালো হোক, বেটে হোক আর উঁচু হোক, আরব হোক অনারব হোক, যে কোনো ভাষাভাষী হোক না কেন, প্রত্যেক মানুষের জন্য তাকে আল্লাহ যেমন রাসূল করে পাঠিয়েছেন, প্রত্যেকের জিনের জন্য তাকে রাসূল করে পাঠিয়েছেন। এই জন্য সূরা জিনের তাফসীর পড়ে দেখবেন, সূরা জিনে এবং সূরা জিন ছাড়াও অন্য সূরাতেও জিনদের ঈমান নিয়ে আসার, জিনদের কোরআন শ্রবণ করার, জিনদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার, লাইলাতুল জিন বলে হাদিসে পরিচিত জিনের রাত, যে রাতে জিনদের একটি দল এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছিল এবং তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বৈশিষ্ট্য যে সারা বিশ্বের মানুষের জন্য এবং জিনদের জন্য তিনি রাসূল। যদি কেউ ঈমান না নিয়ে আসে তার রিসালাতের উপর, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তার ঠিক আছে, আল্লাহর ইবাদতে সব সময় যদি পড়ে থাকে, সিজদায় পড়ে থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নয়, অন্য কোন তরিকায়, ইল্লা কানা মিন আহলিন নার, সে জাহান্নামী, তার কোনো মুক্তি নেই। আজকাল অনেকে মুসলিম তারা, কিন্তু তাদের এই আকীদায় ত্রুটি থাকায় বা কাফেরদের অমুসলিমদের পাশাপাশি বসবাস করায় তারা ভ্রান্ত ধারণায় রয়েছে, মনে করে যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে যদি ভালো মানুষ হয় তো কেন মুক্তি পাবে না, কেন মুক্তি পাবে না? এই জন্য মুক্তি পাবে না যে কালেমার যে দুটো অংশ রয়েছে, দ্বিতীয় অংশই তার ঈমান নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তিনি রাসূলুল্লাহ এই কথাই ঈমান নেই, এজন্য কোনো মুক্তি নেই। কলেমায় যদি ইনকমপ্লিট থাকে, অসম্পূর্ণ থাকে, তাহলে কোনো মুক্তি হতে পারে না। আর এই ঈমানের ত্রুটি থাকে, তাহলে আপনার সালাত, সিয়াম, রোজা, হজ, যাকাত কিছুই কাজে আসবে না। আপনি নিজেও মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রিসালাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার সঠিক ধারণা না থাকবে। তো আলোচনা করব আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে, একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য কয়েকটি বৈশিষ্ট্যের সাথে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসেও বর্ণিত হয়েছে যে ওয়াকানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা, অন্যান্য নবীদেরকে এক একটি সম্প্রদায়ের জন্য পাঠানো হতো, অন্যান্য নবীদেরকে বিশেষ বিশেষ গোত্রের জন্য, জাতির জন্য, এলাকাবাসীদের জন্য প্রেরণ করা হতো। যেমন বনি ইসরাইলদের অনেক আম্বিয়া এবং রাসূল এসেছেন, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, অনেক আম্বিয়া এবং রাসূল এসেছেন, ইয়াহিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। বনি ইসরাইলদের ওপর ফরজ ছিল সেই জামানায় তাদের প্রতি ঈমান নিয়ে আসা, কিন্তু মক্কার আরব যারা বনি ইসরাইল নয় বরং বনি ইসমাইল আলাইহিস সালামের বংশের লোকেরা, তাদের ওপর তাদের প্রতি ঈমান নিয়ে আসা ফরজ ছিল না, যার ফলে মক্কার লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে বিশ্বাসী ছিল, দ্বীনে ইব্রাহিম, দ্বীনে হানিফকে বিশ্বাস করত, এবং দ্বীনে হানিফের ওপর যদি তাদের অরিজিনালিটি থাকতো
মানে সত্যিকার দিনে ইব্রাহিমের প্রতি তারা থাকতো, যাতে ছিল তাওহীদ, আল্লাহর একত্ববাদ, শিরকের গন্ধ ছিল না, তাহলে তারা মুক্তি পেত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দোহাই পেড়ে যেহেতু তারা 360টি মূর্তির পূজা ঢুকিয়ে দিয়েছিল, যার ফলে তাদেরকে মুশরিক বলে আখ্যায়িত করা হয়েছে, নাহলে তাদের মুক্তি ছিল। পক্ষান্তর ইসরাইল সেই জামানায় মক্কায় 1400 বছর আগে বা তার পূর্বে যখন এরা দিনে হানিফের অনুসারী, তখন বনি ইসরাইল প্যালেস্টাইনে, শাম দেশে, অন্যান্য দেশে অসংখ্য ইহুদি খ্রিস্টান ছিল যারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান রাখত। তাদের মধ্যে যদি শিরক না ঢুকে থেকে থাকে এবং তাদের দিনে যদি বিকৃতি তারা না ঘটিয়ে থাকে, বরং তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রসুল এবং আল্লাহর দাস, আল্লাহর গোলাম মনে করে থাকে, তাহলে তাদের জন্য তখন মুক্তি ছিল। কিন্তু হ্যাঁ, তাদের ধর্মেও যদি ভেজাল ঢুকে থাকে, যেমন সত্যিকার ভেজাল ঢুকেছিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রসুল এবং আল্লাহর গোলাম না মনে করে তারা বলতো আব্দুল্লাহ না বলে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, সুতরাং তারা কাফের হয়ে গেছিল। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। তো আল্লাহ এদেরকে কাফের বলে আখ্যায়িত করেছেন, যেহেতু তারা দ্বীনকে বিকৃত করেছিল। এইরকমই যারা পৌত্তলিকতায় লিপ্ত হয়েছিল মক্কার মুশরিকরা, তাদেরকে মুশরিক বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন, কাফের বলে আখ্যায়িত করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে সমস্ত ধর্মকে রহিত করে দেওয়া হয়েছে। ওয়াকানা নবিয়্যু বা'সা ইলা কওমি খাসসা, নবীদেরকে বিশেষ বিশেষ গোত্র, সম্প্রদায়, জাতির জন্য পাঠানো হতো। ওয়া বুইসতু ইলান নাসে আম্মাতান, আমাকে পাঠানো হয়েছে সমস্ত মানুষের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বৈশিষ্ট্য যা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আয়াত নম্বর 50 ইরশাদ করছেন, ওয়ামরাআতাম মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবী আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। এখানে একটি বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করা হয়েছে এবং এই আয়াতের একাধিক তাফসীরের মাধ্যমে কয়েকটি বৈশিষ্ট্য বের করা যেতে পারে এই আয়াত থেকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন নবী সম্পর্কে, যে আইয়ুহান নবী ইন্না আহলালনা লাকা আজওয়াজাক আল্লাতী আতাইতা উজুরাহুন্না, হে নবী তোমার জন্য তোমার বিবিদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহরানা দিয়েছো। আল্লাতী আতাইতা উজুরাহুন্না, তোমার বিবিদেরকে তোমার জন্য হালাল করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বৈশিষ্ট্য তা হচ্ছে যে 4-এর বেশি বিবাহ তার জন্য জায়েজ ছিল। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জামানায় একসাথে 9টি আজওয়াজে মুতাহহারাত বিবিদেরকে রেখেছেন মহান আল্লাহর আদেশে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ইন্না আহলালনা লাকা আজওয়াজাক আল্লাতী আতাইতা উজুরাহুন্না, হে নবী তোমার জন্য তোমার বিবিদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহরানা দান করেছো। অন্য কোনো ব্যক্তির জন্য জায়েজ নয় 4টির বেশি, উম্মতের জন্য 4টির বেশি জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন কাফির মুশরিক পৌত্তলিক মুসলমান হচ্ছে, তার 10টি স্ত্রী ছিল। তাহলে প্রাচীন যুগ থেকে বহু বিবাহ, একাধিক বিয়ে করা, বেশি বেশি বিয়ে করা এই প্রচলন ছিল প্রাচীন যুগ থেকে। ইহুদিদের মধ্যে ছিল, খ্রিস্টানদের মধ্যে ছিল এবং মুশরিক পৌত্তলিক মক্কার আরবদের মধ্যেও ছিল। 10টি বিয়ে করে রেখেছে। কালেমা পড়ে আল্লাহ হিদায়াত করলেন, মুসলমান তিনি হচ্ছেন। মুসলমান যখন হলেন তখন তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি আশারাতান মিনাল আজওয়াজ, আমার 10টি স্ত্রী আছে, আমি মুসলমান হয়েছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইখতার মিনহুন্না আরবা, তাদের মধ্য থেকে 4 জনকে তুমি বাছাই করো। 4 জনের বেশি রাখতে পারবে না, 4 জনকে রাখতে পারবে, বাকিকে তালাক দিয়ে বিদায় করে দাও, সম্মানের সাথে বিদায় করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য 4-এর বেশি তাকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন। কেন অনুমতি দিবেন না তাকে, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ থেকে অনেক বেশি এই পুরুষত্বের ক্ষমতা দান করেছিলেন, যা হাদিসে বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসে ইরশাদ করেছেন, উতিতু কুওয়াতা 30 মিনকুম 30 রাজুলাম মিনকুম, তোমাদের 30 জনের চাইতে বেশি ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একজন সাধারণ মানুষের জন্য যদি 1টি স্ত্রী হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন 30 গুণ বেশি ক্ষমতা, 30টির প্রয়োজন, তার জন্য 30টির প্রয়োজন। সেখানে পুরো প্রয়োজন তিনি মিটাননি। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষকে 4টির অনুমতি দিয়েছেন, তাহলে 4টি সে কত হয়ে যায়, 120টি। তাহলে 120টি 4টিতে যদি আমাদের আপনাদের সাধারণ মানুষদের যদি প্রয়োজন মেটে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 120টির প্রয়োজন। তার কত কম, মাত্র একসাথে 9 জন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিল। যদি 11-এর বেশি, 11 বা 13 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তারপরে বলছেন ওয়ামরাআতাম মুমিনাহ, কোন মুমিন মহিলা ইন ওয়াহাবাত নাফসাহা লিন নবী, নবীকে যদি, নবীর জন্য নিজেকে যদি প্রস্তাব রাখেন, নিজের প্রস্তাব রাখেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করুন, বা আমার সম্মতি রয়েছে বিয়েতে, ইন ওয়াহাবাত নাফসাহা লিন নবী ইন আরাদান নবী আন ইয়াস্তানকিহা, আর নবী যদি ইচ্ছা করেন বিয়ে করার, কোন মহিলা সম্মতি রয়েছে এবং তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করেন, ইন আরাদান নবী আন ইয়াস্তানকিহা খালিসাতান লাকা, আল্লাহ বলেন তোমার জন্য বিশেষভাবে এই পারমিশন, অনুমতি, মিন দুনিল মুমিনিন, অন্য কোন মুমিন মুসলিমের জন্য নয়। কোন ক্ষেত্রে এই বিশেষ করে নবীর জন্য? কোন ক্ষেত্রে? একটি ক্ষেত্র হচ্ছে যে 4-এর বেশি, 4-এর বেশি খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, অন্য কোন মুমিনের জন্য 4-এর বেশি জায়েজ নাই। 4টি স্ত্রীর বেশি একসাথে 4টির বেশি রাখা জায়েজ নাই। ইন্তেকাল করে যায়, কোনো কারণবশত তালাক হয়ে যায়, তাহলে তারপর 10টি হোক 20টি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু একসাথে 4টির বেশি রাখা যায় না। খালিসাতান লাকা, হে নবী তোমার জন্য খাস। আর একটি ফুকাহায়ে কেরামরা মাসলা এখানে বলেছেন যে হে নবী তোমার জন্য খাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মোহরানা না দেন, বিনা মোহরে দিয়ে জায়েজ, কিন্তু অন্য কারোর জন্য বিনা মোহরে জায়েজ নয়, মোহর দিতেই হবে। বিয়ে করলে মোহর দিতে হবে। খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আর একটি মাসলা রয়েছে এখানে, বিশেষ মাসলা, এখান থেকে একাধিক মাসলা এই আয়াত থেকে বেরিয়েছে। সেটি হচ্ছে যে বিনা ওলিতে, অর্থাৎ মহিলার বিনা অভিভাবকে, বিনা গার্জেনে এবং বিনা সাক্ষীতে কোন মুসলিমের জন্য, কোন মানুষের জন্য বিয়ে জায়েজ নাই। সাক্ষী নেই, ওলি নেই, একজন মহিলা স্কুল কলেজে পড়াশোনা করে আর তার সাথী সঙ্গীর সাথে চলে গেল, কোর্টে ম্যারেজ করে নিল, যা অহরহ আমাদের দেশে হচ্ছে, যেখানে অবাধ মেলামেশায় কলেজ ইউনিভার্সিটিতে বেহায়াবে পর্দায় পড়াশোনা হচ্ছে, ইসলামে জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, লিগ্যাল অভিভাবক ছাড়া, ওলি ছাড়া বিবাহ হয় না, জায়েজ নাই। তিরমিজিতে হাদিস রয়েছে, অন্যান্য কিতাবে হাদিস রয়েছে। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ওয়াজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, 3 বার বলেছেন। কোন মহিলা যদি নিজে নিজেই বিবাহ করে ফেলে, গার্জেনের অনুমতি না নিয়ে, গার্জেন নেই, অভিভাবক নেই, তার পছন্দ হয়েছে, চয়েস হয়েছে, মতের মিল হয়েছে, মনের মিল হয়েছে কোনো ছেলের সাথে, ওটা হয়ে গেল, বা বাড়িতেই করলো, গ্রামে করলো, যেখানেই করুক না কেন, বা কোর্টে গিয়ে করলো, ফানিকাহুহা বাতিলুন, তার বিবাহ নিকাহ হচ্ছে বাতিল, বাতিলুন বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বাতিল বলেছেন। বিবাহ হবে না, নাবালিকা হোক আর সাবালিকা হোক, কুমারী হোক আর বিধবা হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফাৎ করেননি যে বিধবা হলে চলবে, তালাকপ্রাপ্ত হলে চলবে, আর কুমারী হলে চলবে না, এইসব কথা বলেননি। আইয়ুমা ইমরাতিন, যে কোনো মহিলা, আইয়ুমা মানে যে কোনো মহিলা, এটি হচ্ছে হাদিস সম্মত মাসালা। সুতরাং আমাদের দেশে যে কোর্ট ম্যারেজ করা, এটি হাদিসের আলোকে ঠিক নয়। বিনা ওলিতে, বিনা গার্জেন, বা মিথ্যা ওলি নিয়ে আসে কোনো বন্ধু বান্ধব আরে যে বিয়ে করবেন, আর একজন বন্ধু বান্ধব নিয়ে চলে আসলো, ভাড়াটে 10-20 টাকা 50-100 টাকা দিয়ে একজনকে খরিদ করে নিয়ে আসলে তুমি ওলি হয়ে যাও। না, ওলি হয় না, লিগ্যাল ওলি যে সত্যিকার ওলি। বাবা থাকতে ভাই ওলি হতে পারবে না, কাছের আত্মীয় পুরুষ থাকতে দূরের আত্মীয় পুরুষ ওলি হতে পারবে না, কোনো মহিলা ওলি হতে পারবে না, মহিলাকে বেলায়েত দেওয়া হয়নি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনা সাক্ষীতে এবং বিনা ওলিতে বিবাহ জায়েজ ছিল। কোন মহিলা যদি বলে ইন ওয়াহাবাত নাফসাহা লিন নবী, আল্লাহ বলছেন কোন মহিলা যদি সম্মতি থাকে এবং নবী যদি ইচ্ছুক হন বিয়ে করতে, ইন আরাদান নবী ইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, হে নবী তোমার জন্য খাস, এটি হচ্ছে তোমার জন্য বিশেষভাবে মাসলা, মিন দুনিল মুমিন, কোন মুমিন মুসলিমের জন্য নয়। তো এই ছিল একটি মাসআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বা দ্বিতীয় বা একসাথে 3-4টি বৈশিষ্ট্য বর্ণনা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে, যে বৈশিষ্ট্য কোনো মানুষকে দেওয়া হয়, যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, এমনকি আবু বকর, ওমর, ওসমান হোক না কেন, এই বৈশিষ্ট্য দেওয়া হয়নি কাউকে। সেটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি অকথ্য ভাষা বলে, কেউ যদি গালাগালি করে, তাহলে তার রক্ত হালাল, তাকে হত্যা করা ওয়াজিব, শুধু জায়েজ নয় বরং ওয়াজিব। মুসলিম রাষ্ট্রনেতার ওপর ফরজ, যদি কোনো মুসলিম দেশে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, এমনকি মুসলিমের ছেলে হোক আর অমুসলিমের ছেলে হোক, কোনো মানুষ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাল দেয়, তার সম্পর্কে অকথ্য ভাষা ব্যবহার করে, বেয়াদবি কথাবার্তা বলে,
বা বেয়াদবি কথাবার্তা লিখে, যেমন অনেক ইসলামের শত্রু লেখক রয়েছে বা মুরতাদ লেখক রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লিখে দিল, আর লিখে দেওয়ার পরে আমার দেশের মুসলিমরা বা মুসলিম সংগঠনের লোকেরা, জানি না তাদের উদ্দেশ্য যে কি রকম ধরনের, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করে না। এদের ক্ষেত্রে, এই মুরতাদদের ক্ষেত্রে ইসলামের আদেশ হচ্ছে যে তার রক্ত হালাল, কিন্তু তা না করে এই স্লোগান আর হইচই, স্লোগান মিছিল ইসলামে নেই, এই মিছিল ইসলামে নেই কোথাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালাগালি করে, তার সম্পর্কে কেউ অকথ্য ভাষা বলে, তার রক্ত হালাল এবং তাকে হত্যা করা মুসলিম সরকারের উপর ফরজ। মদিনায় একজন ইহুদি ছিল যার নাম ছিল কাব বিন আশরাফ। মসজিদ নববী থেকে কোবার দিকে যেতে খেজুর বাগান আছে, ওই দিকে কাব বিন আশরাফের এখনো কেল্লা দুর্গ আছে, ভাঙাচোরা হয়ে আছে, আমরা দেখেছি, কিন্তু তার বাকিয়া অংশ এখনো রয়েছে। তো কাব বিন আশরাফ একজন পুঁজিপতি ইহুদি ছিল মদিনার, ওই শালা ইহুদি। এই ইহুদির কিছু গায়িকা ছিল বাড়িতে, সে গায়িকা রাখত, এবং এই গায়িকারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা গাইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাত বিবিদের কুৎসা গাইত এবং গালাগালি করত, অকথ্য ভাষা, সেই কবিতার ছন্দে গায়িকারা যা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা গাইত এই ইহুদি। আর ইহুদি শুনত, ইহুদি তাদেরকে ভাড়া করে নিজের বাড়িতে রেখেছিল এই গায়িকাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক কষ্ট অত্যন্ত ছিল এই ব্যাপারে। একদিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদের মজলিসে যে মাল্লে কাব বিন আল আশরাফ, হাদিস বুখারীতে রয়েছে, বুখারীতে মাগাজি যুদ্ধের, ইসলামের যে যুদ্ধগুলো হয়েছে এই যুদ্ধের অধ্যায় পাবেন এই হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন মাল্লে কাব বিন আল আশরাফ, কে আছে যে কাব বিন আশরাফের মুন্ড কেটে আসবে, কে কাব বিন আশরাফকে হত্যা করে আসবে। ফাইন্নাহু আযাল্লাহ ওয়া রাসূলাহ, সে আল্লাহকে বড় কষ্ট দিচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় কষ্ট দিচ্ছে। মুহাম্মদ বিন মাসলামা দাঁড়িয়ে গেলেন, বলেন আনা ইয়া রাসূলুল্লাহ, বিলম্ব কিছু নেই, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য রয়েছি প্রস্তুত, তবে আমাকে অনুমতি দেন যে তার কেল্লাতে, দুর্গে যে আমাকে প্রবেশ করতে হবে, তার কাছাকাছি পৌঁছিতে হবে, তাকে যে আমার আয়ত্তে নিয়ে আসতে হবে, এর জন্য যা কিছু কথা বলবো, যদি এমন কথা হয় যে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলবো, বাহ্যিক হয়তো আপনার বিরুদ্ধেও হয়তো হয়ে যাচ্ছে কিছু, এই ক্ষেত্রে আপনি অনুমতি দেন আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অনুমতি থাকলো, হিকমত অবলম্বন করবে এই ক্ষেত্রে। তিনি গেলেন, যাওয়ার পরে বিস্তারিত ঘটনা আছে, সেই ঘটনা যাচ্ছি না, বড় কৌশল অবলম্বন করলেন, বললেন যে আমরা খুব বিরক্ত হয়ে গেছি, কি করব, খেতে পাচ্ছি না, অভাব, তো আমাদেরকে কিছু জব দাও, খাদ্যদ্রব্য কিছু দাও, দেবো, কিন্তু তুমি কিছু রাখো, এই যে বন্ধক রাখতে হয়, বন্ধক কিছু রাখো। কি বন্ধক রাখবো? তোমাদের স্ত্রীদেরকে রাখো বন্ধক। আর স্ত্রী রাখা যায় নাকি? ছেলেদের রাখো। আর ছেলে রাখা যায়? ছেলে রাখলে লোকেরা কি বলবে? ছেলেকে বন্ধক রেখে খাদ্যদ্রব্য নিয়ে এসছে, লোকেদের কাছে কলঙ্ক, তাহলে রাখবে কি? অস্ত্র রাখো, অস্ত্র থাক, অস্ত্র নিয়ে আসছি, কথাবার্তা বলতে খালি হাতে প্রথম গেছে, অস্ত্র নিয়ে এসে তোমার ঘরে বন্ধক রেখে দেবো, আর কিছু জব দাও, আমরা না খেয়ে মরে যাচ্ছি, খেতে পাচ্ছি না, এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনুসারী হয়েছি, আমরা মুসলমান হয়েছি, খেতে পাচ্ছি না মদিনায়, কি করবো, অভাব দেখা দিয়েছে, একটু সহযোগিতা তুমি করো। তো অস্ত্র নিয়ে আসবো রাত্রে। যাক আলহামদুলিল্লাহ, রাতে অস্ত্র নিয়ে গেলেন বড় হিকমতের সাথে, তারপরে একেবারে দ্বিখণ্ড করে দিয়ে রাতে ফজরের আগে এসে হাজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শত্রুকে আমি দ্বিখণ্ড করে চলে এসেছি। সাথে দু একজন আর সঙ্গীও নিয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালিগালাজ করে, তার রক্ত হালাল, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, কোনো মানুষের বৈশিষ্ট্য নয়। যে কোনো সাহাবীকে গালাগালি করলে রক্ত হালাল না, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করলে কাফের হয়ে যেতে পারে, যেহেতু কোরআনকে অস্বীকার করা হচ্ছে। কোরআনে আল্লাহ রাব্বুল তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং আল্লাহর উপর তারা সন্তুষ্ট। কিন্তু এই ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি যে তার রক্ত হালাল, তার হত্যা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার জন্য বিশেষ ধরনের রোজা সিয়াম পালন করা জায়েজ ছিল, যার নাম হচ্ছে সাওমে বেসাল। বেসাল রোজা, এমনি একটানা রোজা, দিনের পর দিন রোজা, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত একটা না, বিনা কোনো সেহরি, বিনা ইফতারে রোজা রাখা কোনো মুসলমানের জন্য জায়েজ না। মুসলিম রোজা রাখলে সেহরি খাওয়া সুন্নাত, যদি সেহরি না খান তবু রোজা হতে পারে, নিয়ত করেন, অন্তর থেকে নিয়ত করলেই রোজা আরম্ভ হয়ে গেল। কিন্তু রোজাকে সমাপ্ত করার জন্য কি করতে হবে? ইফতার করতে হবে। মাগরিব হয়েছে, সন্ধ্যা হয়েছে, ইফতার করতে হবে আপনাকে।
ইফতার না করে আপনি একজন আবার রাত্রে না খেতে গেলেন, আর তারপরে আবার সকালে আবার রোজা থাকলো, দ্বিতীয় দিন রোজা, জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, মুমিন মুসলিমদেরকে নাহা রাসূলুল্লাহ আন সাওমিল বিসাল, বিসাল রোজা মানে এক টানা রোজা, পরস্পর দিনের পর দিন রোজা রাখা নিষেধ করেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কোন এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুওয়াসিল, আপনি একটানা রোজা রাখছেন, আমাদেরকে আবার নিষেধ করেছেন, এ কেমন কথা হলো? আপনাকে অনুকরণ করব, আপনি রোজা রাখছেন, আমরা রোজা রাখবো, যদি আমাদের ক্ষমতা থাকে একটানা রোজা রাখবো, ইফতার করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন? বলেছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমি তোমাদের মতো নই, আমি তোমাদের মতো নই, মানে তোমরা আমাদের মতো, তোমরা আমার মতো নও। ইন্নী আবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি যে রাত কাটাই, আমাকে আল্লাহ খাবার দান করেন, আমাকে আল্লাহ পানীয় দান করেন। তার মানে কি, রাত্রে কি আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিয়ে যেতেন আর পানীয় দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন পানি আর খাবার নাযিল করে দিতেন, তিনি খেয়ে নিতেন গোপনে? মানুষের খাবার তো খেতেন না, বিবিদের খাবার খেতেন না, নিজে খেয়ে নিতেন, তা তো খাওয়াই হলো। তাহলে সমবেশাল কোথা থেকে হইল? এর অর্থ উলামায়ে কেরামরা যারা হাদিসের ভাষ্য লিখে তারা বলছেন যে এর অর্থ যে খেলে যেই ক্ষমতা শক্তি তৈরি হয় শরীরে, খেলে যে আপনার উপাদান তৈরি হয়, খাদ্যের যে উপাদানগুলি শরীরে তৈরি হয়, সেই উপাদান আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরে দান করে দেন, যার ফলে আমার খাবার প্রয়োজন হয় না। ইন্নী আবিতু, আমি রাত কাটাই এই অবস্থায় যে আল্লাহ আমাকে খাদ্য দান করেন, মানে খাদ্য খেলে যেই কাজ হয় সেই ক্ষমতা আল্লাহ দান করে দেন। পানি পান করলে, পানীয় পান করলে যে ক্ষমতা তৈরি হয় শরীরে, সেই ক্ষমতা আল্লাহ দান করে দেন। সুতরাং আমার বিশাল রোজা রাখতে, পরস্পর দিনের পর দিন রোজা রাখতে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন রোজা রাখতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা না, বিনা ইফতারে, বিনা বিরতিতে, তার জন্য জায়েজ, যেহেতু তার তিনি ঘুমিয়ে গেলে, ঘুমিয়ে যাওয়ার পরে ওযু করা জরুরি ছিল না তার জন্য, ঘুমিয়ে যেতেন, ওযু আছে, ওযুর অবস্থায় ঘুমিয়ে গেলেন, আবার ঘুম থেকে উঠে নামাজ পড়তেন। কেন? হাদিসে রয়েছে, এটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে আছেন, 2 জন ফেরেশতা এসেছেন, তার সম্পর্কে আলোচনা করছেন আপোষে। একজন বলছেন যে কথা বলো, তিনি শুনছেন। আরেকজন বলছে কি করেছেন, তিনি তো ঘুমিয়ে রয়েছেন। তখন আরেকজন জবাব দিচ্ছেন, ফেরেশতা দুজনে কথোপকথন হচ্ছে, ইয়ানামু বাদানুহু ওয়ালা ইয়ানামু কলবুহু, তার দেহ তো ঘুমায়, আরামের জন্য দেহে ঘুমের প্রয়োজন রয়েছে, ইয়ানামু বাদানুহু ওয়ালা ইয়ানামু কলবুহু, কিন্তু তার অন্তর ঘুমায় না। কলবুহু ইয়াকযান, তার অন্তর জাগ্রত রয়েছে। তাহলে অন্তর যদি জাগা থাকে সবকিছু তিনি টের পাচ্ছেন, ঘুমাচ্ছেন সবকিছু টের পাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে, উযু নষ্ট হলো না টের পাচ্ছেন। তাহলে শুধু বরং আরেকটি আছে, তানামু আইনাহু ওয়ালা ইয়ানামু কলবুহু, তার 2 চক্ষু মাত্র ঘুমায় কিন্তু তার অন্তর কলব ঘুমায় না। তাহলে উযু নষ্ট হওয়ার কথা না, শুধু চোখ বন্ধ যদি হয়, চক্ষু ঘুমাচ্ছে অন্তর ঘুমায় না, তার উযু কেন নষ্ট হবে? উযু নষ্টই হবে না, যেহেতু সবকিছু তিনি জানছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য ছিল যে ঘুমিয়ে গেল উযু নষ্ট হতো না, ঘুমিয়ে গেছেন আবার উঠে নামাজ পড়তেন। তবে উযু করতেন তিনি, যেমন তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য যখন জাগতেন উযু করতেন নফল, উযু করা তার জন্য জরুরি ছিল না। ঘুমিয়ে গেলে যে উযু করতে হবে জরুরি নয়, কিন্তু আমার জন্য, আপনার জন্য, যে কোনো মানুষের জন্য ঘুমিয়ে গেলে উযু করা জরুরি। উযু আর নেই, যেহেতু সন্দেহ চলে এসছে যে আপনার কি হয়েছে না হয়েছে, ঘুমের অবস্থায় কিচ্ছু জানেন না আপনি, সুতরাং আপনাকে আমাকে ওযু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য, তা হচ্ছে যে নামাজের অবস্থায় যদি কোনো মানুষ থাকে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, সাহাবায়ে কেরামদের জামানায়, এখন তার সময় নেই, তিনি ইন্তেকাল করেছেন, এখন কি বলে নবীর ডাক পেয়েছি, তাও চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো সাহাবী নামাজ পড়ছেন, যেহেতু তারা সবাই সাহাবী যারা মুমিন, ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে, তো কোনো সাহাবী নামাজ পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক হয়েছে তার নাম ধরে, তাহলে তার জন্য জরুরি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেবে, জবাব দেবে। নামাজের অবস্থায় হলেও, নফল হোক আর ফরজ নামাজ হোক, নফল হোক আর ফরজ নামাজ হোক। নফল নামাজে এই জন্য বললাম যে নফল নামাজে বাবা মায়ের ডাকেও সাড়া দিতে হতে পারে। বাবা মা ডাক দিচ্ছে আর আপনি নফল শুরু করে দিয়েছেন, লম্বা তাহাজ্জুদ শুরু করে দিয়েছেন, না, সেই সময় যদি প্রয়োজন হয় আপনাকে ডাকে সাড়া দিতে হবে নফল নামাজে, কিন্তু ফরজ নামাজে না। এমন কোনো এমার্জেন্সি না হলে ফরজ নামাজে না, ফরজ নামাজ না
নষ্টও করা যাবে না এবং তাতে সাড়া দেওয়া যাবে না অন্য ডাকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক কানে যদি পৌঁছে, তাহলে ইসলামের আদেশ হচ্ছে যে তার ডাকে সাড়া দিতে হবে নামাজের অবস্থায়। কেন বা দিতে হবে না একটু চিন্তা করে দেখুন। আমরা নামাজে আত্তাহিয়াত পড়ি, সেই নামাজে তো নবীকে সম্বোধন করে সালাম পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। কি বললেন? আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে নবী। তাতে নবীকে সম্বোধন করছেন নামাজে, করছেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী আত্তাহিয়াতের অংশ, হে নবী আপনার ওপর সালাম পেশ করছি, নবীকে সম্বোধন করছেন। তাহলে নবীর যদি ডাক হয় তাহলে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে অসুবিধা কি? এবং এটি কোরআনের আদেশ। এই ক্ষেত্রে একটি হাদিস রয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন তাফসীরের অধ্যায়ে। আবু সাঈদ বলে একজন সাহাবী, তিনি নামাজ পড়ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ধরে ডাক দিয়েছেন, তিনি নামাজ চালিয়ে গেলেন, জবাব দিলেন না। নামাজটা সেরে এসে হাজির হচ্ছেন খেদমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলছেন ইয়া রাসূলুল্লাহ হাজির হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে ডাক দিলাম, তুমি সাড়া দিলে না কেন? তখন তিনি জবাব দিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি কুনতু উসাল্লি, আমি নামাজ পড়ছিলাম, নামাজটা সেরে হাজির হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলাম তাসমা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি কি আল্লাহর এই বাণী শোনোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা, হে ঈমানদার মানুষেরা, ইস্তাজিবু লিল্লাহ আল্লাহর ডাকে, ওয়া রাসূলিহি এবং আল্লাহর রাসূলের ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল এবং রাসূলের ডাকে, আল্লাহর ডাকে এবং রাসূলের ডাকে সাড়া দেবে, জবাব দেবে। ইযা দাআকুম যখন ডাক দেন, আল্লাহ যদি ডাক দেন, রাসূল যদি ডাক দেন, ডাকে সাড়া দেবে। আল্লাহর কথা বলা হয়েছে প্রথম, তারপর রাসূলের কথা বলা হয়েছে। তাহলে রাসূল যদি ডাক দেন, রাসূলের ডাকে ইস্তাজিবু সাড়া দেবে। এমন কথার জন্য যদি ডাক দেন লিমা ইউহয়িকুম, যাতে রয়েছে তোমাদের জীবন, তোমাদেরকে সত্যিকার জীবন, জীবনের মতো জীবন দান করার জন্য, তোমাদের দেহে জীবন সঞ্চারিত করার জন্য যদি ডাক দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডাক দেন, কিছু শেখাবেন, কিছু ভালো কথা বলবেন, কোনো আদেশ করবেন, হ্যাঁ আল্লাহর বিধানের কথা বলবেন, তাই ডাক দিয়েছেন। সুতরাং তিনি যদি ডাক দেন, তোমরা তার ডাকে সাড়া দেবে। লিমা ইউহয়িকুম, সূরা আনফাল আয়াত নম্বর 24, এই আয়াত শোনালেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু সাঈদকে সূরা ফাতিহার ফজিল বলে দিলেন, যে সবচাইতে মহান একটি আযম সূরাতুল ফিল কোরআন, কোরআনে কারীম সবচাইতে মহান একটি সূরা নাযিল হয়েছে, যে সূরা সম্পর্কে বলে দেব কি। তারপরে সূরা ফাতিহা তাকে শোনালেন, জানতে 7টি আয়াত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার ইন্তেকালের পরে তার বিবিগণ মায়ের মতো হারাম ছিল। তার ইন্তেকালের পরে 9টি বিবিকে রেখে তিনি ইন্তেকাল করেছেন। তার বিবিরা ওই রকম ভাবে হারাম যেইভাবে আপন মা হারাম প্রত্যেক মানুষের জন্য। প্রত্যেক মানুষের নিজের নিজের মা যেমন হারাম, তেমনি আজওয়াজ মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না উম্মতের প্রত্যেক মানুষের উপর হারাম। মায়ের মতো মর্যাদা, তাদেরকে মা কোরআনে বলা হয়েছে। মা মানে আধ্যাত্মিক মা, বংশগত তো মা না, আধ্যাত্মিক মা। ওই রকমের মর্যাদা দান করেছেন যেমন মায়ের মর্যাদা রয়েছে, বরং মায়ের মর্যাদার চাইতে বেশি, যেহেতু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহারাত। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা। সূরা আহজাব আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, হে মানুষ, হে মুমিন, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, মানে তার ইন্তেকালের পরে, ওয়ালা তানকিহু তোমরা বিবাহ করতে পারবে না তার বিবিদেরকে, আজওয়াজাহু তার বিবিদেরকে, আবাদান কখনো কখনো বিবাহ করতে পারবে না। ইন্না যালিকা কানা ইউজিন নবী, এতে কষ্ট দেওয়া হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তার প্রিয় হাবিবকে কষ্ট দিতে চান না যে তারপরে কেউ তার স্ত্রীদেরকে বিবাহ করবে, এই অনুমতি নেই। প্রত্যেক মানুষের বিবিকে বিয়ে করতে পারে অন্য কেউ। সাহাবায়ে কেরামদের মাঝে এ হয়েছে, ইন্তেকাল হয়েছে, সে খলিফায় হন না কেন, হযরত আবু বকর হন না কেন, ওমর হন না কেন, উসমানী হন না কেন, আলী হন না কেন, যদি তার ইন্তেকাল হয়ে গেছে, তারপরে স্ত্রী থাকলে, যদি তার স্ত্রীর সম্মতি থাকে, অন্য কেউ বিবাহ করতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না যালিকা কানা ইউজিন নবী, এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হবে, তোমরা কষ্ট দেবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে হারাম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে বিবাহ শাদী করা। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য।
ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আরো ইরশাদ করেছেন সূরা আহজাব, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তার বিবিরা উম্মতের মা, উম্মাহাত মা। এই আয়াতগুলি তাফসীর করতে গিয়ে আমাদের দেশের এক তাফসীর কারক, যে তাফসীরটি এদেশে ব্যান হয়েছে, লিখছে যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরেও জীবিত, সুতরাং তার বিবিরা, জীবিত মানুষের বিবিকে তো বিয়ে করা যায় না, সুতরাং তার বিবিরা এই কারণে হারাম। এই কথাটি তাদের মন গড়া বিদাতি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, হায়াতুন নবী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক জায়গায় কি করে বলেন যে নবী ইন্তেকাল করেছেন? ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আল্লাহ কোরআনে বলেছেন, হে নবী তুমিও মৃত আর সবাই মরবে, তুমিও মারা যাবে আর অন্যরাও মারা যাবে। মাইয়াত আল্লাহ বলেছেন নবীকে, ইন্নাকা মাইয়াত, কারণ নবী ইন্তেকাল করেছেন কোরআনে আল্লাহ বলছেন। আর কেউ যদি বলে হায়াতুন নবী, নবী জীবিত, তাহলে সে কোরআনকে অস্বীকার করবে, কুফরি। আর এটি হচ্ছে শিরকের গুপ্ত দরজা, এখান দিয়ে শিরক ঢুকেছে। যারা ওই বিদাতীরা যারা মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তারা যখন মদিনা আসে তখন বড় উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে আসে যে নবীর কাছে চাইবো, যেহেতু নবী জীবিত আমাদের কথা শুনবেন, দরখাস্ত শুনবেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য শাফাআত করবেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা পরীক্ষা দিয়েছে, ভালো যাতে পাশ করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। একটু যদি ভালো বিদাতি হয়, মানে ভালো মানে হালকা বিদাতি, তাহলে হয়তো নবীকে দরখাস্ত করে যে আল্লাহর কাছে দোয়া করে দেন। আর পাকা বিদাতি, মুশরিক বিদাতি যদি হয়, তো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ছেলেটাকে ভালো মার্কে পাস করিয়ে দেবেন। এইভাবে মুশরিক হয়ে মদিনা থেকে ফিরে যাওয়া, হজ করলো, উমরা করলো, আর মুশরিক হয়ে মদিনা থেকে বাড়ি ফিরে গেল। এইভাবে ওই বিরাতিদের যারা মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফস যার শ্বাস রয়েছে তার মৃত্যু রয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন। দুই জায়গায় আয়াতটি রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা এই জন্য হারাম যে তার সাথে কাল কিয়ামতে, যেমন দুনিয়াতেও তার সাথে ছিলেন এই আজওয়াজে মুতাহারা, তেমনি কাল কিয়ামতে জান্নাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা থাকবেন। দুনিয়াতেও তার বিবি, আখিরাতেও তার বিবি, এই জন্য হারাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দান করেছেন, এই মর্যাদার কারণে হারাম। এই জন্য হারাম নয় যে জীবিত রয়েছেন নবী আর জীবিত মানুষের বিবি কি আর অন্যের জন্য হালাল হয়? যেমন একজন বিবাহিত মানুষ বেঁচে রয়েছে, তাহলে তার বিবি তালাক না দিলে তার অন্যের জন্য হালাল হবেন। এসব যুক্তি বিদাতি যুক্তি, এসব বিদাতি কথাবার্তা, যার ফলে এই দেশ থেকে এই তাফসীরটি মারিফুল কোরআন ব্যান করে দেওয়া হয়েছে এই বিদাতি কথাবার্তার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য যা অন্য কোনো মানুষকে দেওয়া হয়নি, তা হচ্ছে যে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার শয়তান ধারণ করতে পারবে না। আর স্বপ্নে যদি ধারণ না করতে পারে, তাহলে জাগ্রত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ধারণ করে আসবে শয়তান, পারবে না। শয়তানের জিনে, যে জিনদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে বিভিন্ন আকার ধারণ করতে পারে। জিন একবার সাপ হয়ে যেতে পারে, একবার বিড়াল হয়ে যেতে, আরেকবার কুকুর হয়ে যেতে, একবার আমার মতো আপনার মতো হয়ে যেতে পারে। হঠাৎ করে আপনার মতো আকার ধারণ করে আপনার বাড়িতে গিয়ে হাজির এক জিন, আর যাওয়ার পরে আপনার বিবিকে, আপনার ছেলে মেয়েকে ধোঁকাও দিতে পারে, সম্ভব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ধারণ করতে না স্বপ্নে না জাগ্রত অবস্থায় পারবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার কেমন ছিল আমরা তো জানি না বিস্তারিত। কিছু কথা থিওরিক্যাল হাদিসের মাধ্যমে জানা ছাড়া তাকে তো আমরা দেখিনি, সুতরাং আমাদের সঠিক আইডিয়া করা মুশকিল। একটা স্বপ্নে এসে মিথ্যুক শয়তান এসে বলতে পারে যে আমি নবী, কিন্তু সাহাবাই কেরামরা যারা দিনে দেখছেন নবীকে, রাত্রে নবীর আকার ধারণ করে মিথ্যা শয়তান এসে ধোঁকা দিবে, ভাঁওতাবাজি করবে, এই ক্ষমতা দেওয়া হয়নি কোনো জিন শয়তানকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই বৈশিষ্ট্য সম্পর্কে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিকার আমাকেই দেখলো, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার আকার আকৃতি ধারণ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। অন্য নবীরাও জিহাদ করেছেন, অন্য নবীরাও ত্যাগ স্বীকার করেছেন, জীবনের কুরবানি দিয়েছেন। নবীদেরকে ইসলামের শত্রুরা এমনকি শহীদও করেছে, কিন্তু বা আম্বিয়াদের শত্রুরা, কিন্তু তাদের সাথে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াইয়ের জন্য ফেরেশতাকে নামানো হয়নি। ফেরেশতাকে নামানো হয়েছে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বদরের যুদ্ধে। আর বদরের যুদ্ধে ফেরেশতা নেমে লড়াই করেছেন। হুনাইনের যুদ্ধ আল্লাহ নামিয়েছেন, কিন্তু লড়াই করেছেন বদরের যুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, 123 নম্বর আয়াত থেকে শুরু করে কয়েকটি আয়াতে এই বদর সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ বলছেন
নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন বেবদরিন, বদরের প্রান্তে। ও আনতুম আজিল্লা, তখন তোমরা বড় লাঞ্ছিত ছিলে, অবহেলিত ছিলে, বড় দুর্বল অসহায় ছিলে মদিনায়। 313 জন মাত্র সাহাবায়ে কেরাম বদরে। ও আনতুম আজিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন ইয তাকুলু লিল মুমিনিন আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুনজালিন। আল্লাহ বলছেন, যখন নবী মুমিনদেরকে বলেছিলেন যে তোমাদের জন্য যথেষ্ট নয়, তোমাদের সংখ্যা 313 জন হলেও তোমাদের জন্য যদি আল্লাহ ফেরেশতা নাযিল করেন, আন ইউমিদ্দাকুম রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের পালন করা তোমাদের আল্লাহ যদি তোমাদের মদদ করেন, সাহায্য করেন, বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকা, 3000 ফেরেশতা দিয়ে, যাদেরকে আল্লাহ নামিয়ে দেবেন মুনজালিন। বালা, আল্লাহ বলছেন অবশ্যই। কাফেরদের সংখ্যা 1000, আর ফেরেশতা, একটি ফেরেশতা হাজার হাজার লোকের জন্য যথেষ্ট ধ্বংস করার জন্য। একজন ফেরেশতা 3000 ফেরেশতা আল্লাহ নামাচ্ছেন। তারপর শুধু তাই নয়, 3000 বলার পর আল্লাহ বলছেন ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা, যদি তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো, সংযত হয়ে সততার সাথে জীবনযাপন করো, আল্লাহর রাস্তায় যদি জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকো যদি অটল হয়ে, তাহলে তোমাদের আল্লাহ সাহায্য করবেন বেখামসাতে আলাফ, 5000 দিয়ে। 3000 কথা আল্লাহ বলার পরে 5000 আমি নামিয়ে দিলাম, 5000 ফেরেশতা আল্লাহ নামিয়ে দিলেন বেখামসাতে আলাফ মিনাল মালায়েকাতি মুসাওওয়িমিন। এতে ছিল সুসংবাদ, মা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যে হে 313 জন, আরে তোমরা থাকো, শুধু মাঠে থাকো, রণক্ষেত্রে থাকো, বাকি লড়াইয়ের জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহর সৈনিক নেমে এসেছে 5000। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য, কোন নবীর সাথে ফেরেশতা আল্লাহ নামিয়ে দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বৃহৎ শাফাত দান করা হয়েছে, মানে সমস্ত উম্মতের লোকের জন্য হাসরের মাঠে, ময়দানে মাহশারে তিনি শাফাত করবেন। আদম থেকে শুরু করে যত মানুষ আছে শেষ উম্মত পর্যন্ত সবার জন্য আম শাফাত, যে শাফাতে কুবরা বলা হয়েছে, বৃহৎ শাফাত করবেন একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য সমস্ত আম্বিয়ারা অস্বীকার করবেন এই শাফাত করতে। ছোটখাটো শাফাত হবে অন্যদের, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে এই শাফাতে কুবরা বা বড় শাফাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে 11 বা 12 নম্বর বৈশিষ্ট্য, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি মুজিজা ছিল যা হচ্ছে মুজিজায়ে খালেদা, স্থায়ী মুজিজা। গত সপ্তাহে বলেছিলাম, সেটি কি? আল কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী মুজিজা। তার ইন্তেকালের পরেও রয়েছে, এখনো রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ হেফাজত করবেন, কোন মানুষ হেফাজত করুক আর না করুক, আল্লাহ হেফাজত কিভাবে করবেন সেটা আল্লাহ ব্যবস্থা করবেন। কোরআনের আল্লাহ হেফাজত করে যতদিন এই পৃথিবী কায়েম রয়েছে, 7 আকাশ কায়েম রয়েছে, 7 জমিন কায়েম রয়েছে, ততদিন আল্লাহ কোরআনের হেফাজত করবেন। এই কোরআন মুজিজা হয়ে বাকি থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে একটি হাদিস শোনাই। সেই হাদিসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে 5টি জিনিস দান করা হয়েছে, আমার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি বা কোন ব্যক্তিকে এই 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়নি। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি বৈশিষ্ট্য তাকেই বলে যেগুলি হচ্ছে তার বিশেষ গুণ, অন্য কারোর মধ্যে সেই গুণ পাওয়া যায় না। অতীত খামসান, 5টি জিনিস আমাকে দেওয়া হয়েছে, আমার পূর্বে কোনো কাউকে দেওয়া হয়নি। প্রথম হচ্ছে নসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, আমাকে আল্লাহ ভীতির মাধ্যমে সাহায্য করেছেন, মানে শত্রুদের অন্তরে ভীতি সৃষ্টি করে, ভয় এবং আতঙ্ক সৃষ্টি করে আল্লাহ সাহায্য করেছেন। মাসিরাতা শাহরিন, অথচ শত্রু দল 1 মাসের দূরত্বে রয়েছে, 1 মাসের পর যেতে হবে, তারপরে গিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে। তারপরে সেখান থেকে ভীত সন্ত্রস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সত্যিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অনুসারী খাঁটি উম্মত হয়, তাহলে এটি শুধু নবীর বৈশিষ্ট্য না, নবীর সাথে নবীর উম্মতেরও বৈশিষ্ট্য। এই জন্য সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর, ওমর, উসমান, আলীর জামানায় ইসলামের শত্রুরা, এমনকি এই জামানায় এই যে খেলাফত শেষ, যে মরো অবস্থায় যে খেলাফত ছিল, এই তুরস্কের খেলাফতে উসমানিয়া, এই জামানাতেও ইহুদি খ্রিস্টানরা উঠে পড়ে লেগেছিল যে কোনো রকম করে এই খেলাফত নামটিকে শেষ করা যাবে এবং মুসলিম দেশ যে বৃহৎ দেশ রয়েছে এগুলোকে ছোট ছোট ডিস্ট্রিক্টের মতো দেশে বিভক্ত করে দেওয়া হবে, যাতে করে এদের কোনো জান না থাকে, মরো অবস্থায় শুধু বেঁচে থাকে, আমাদের সাহায্য আর আমাদের উপর আস্থা ভরসা করে এরা টিকে থাকে। এই অবস্থা করেছে মুসলিম উম্মতের বর্তমানে, যা আপনারা উপলব্ধি করতে পারছেন, একজন জ্ঞানবান মুসলিম যা উপলব্ধি করছে ভালো করে। এই উসমানী খেলাফত, যাদের মধ্যে অনেক পাপ থাকা সত্ত্বেও
অনেক গুনাহ থাকা সত্ত্বেও, অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, বিদআত থাকা সত্ত্বেও কমপক্ষে নাম ছিল খেলাফতে উসমানিয়া। একে বরদাস্ত করতে পারছিল না ইহুদি নাসারার জগতেরা, যার ফলে এই মুস্তফা কামাল আতাতুর্ক অভিশপ্তকে দিয়ে এই খেলাফত উসমানিয়ার নামটিকে ধ্বংস করে দেওয়া হলো। যাতে খেলাফত থাকলে ইসলামের নামে জিহাদ, ইসলামের নামে আন্দোলন, ইসলামের নামে এই সেই যে গড়বে থাকতে দেওয়া যাবে না, শেষ করে দেওয়া হয়েছে। মুসলিমরা এই খেলাফতের নাম দিয়ে ঐক্য হবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাই যে খেলাফতের ছায়াতল আমরা সবাই এক, তা হতে দেব না। এখন নিজের নিজের ন্যাশনালিটি নিয়ে ব্যস্ত, নিজের নিজের জাতীয়তা নিয়ে ব্যস্ত, নিজের দেশের দেশি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, কি আরব, কি আজম, যে কোনো ভাষাভাষী আজকে দেখেন মুসলিমরা নিজের নিজের দেশ নিয়ে, নিজের নিজের জাতি নিয়ে, নিজের নিজের জমিন নিয়ে ব্যস্ত। কারো সম্পর্কে কারো চিন্তা করার সময় নেই, আছে কোনো সময় নেই। আজকে ফিলিস্তিনের মজলুম নিরীহ মুসলিম ভাইদের সম্পর্কে মুসলিম উম্মাতের চিন্তা করার প্রস্তুতি নেই, সময় নেই। এই ক্ষেত্রে ইসলামের শত্রুরা সাকসেসফুল হয়ে গেছে। আমাদের এই হারিয়ে যাওয়া ধনকে হাসিল না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সম্মানিত করবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী বা এই বৈশিষ্ট্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নসিরতু বির-রুব, ভীত সন্ত্রস্ত হবে কাফের, ইসলামের শত্রু। যার কারণে এই ভীতির কারণটি যাতে না থাকে, শেষ হয়ে যায়। খেলাফত, ঐক্য, মুসলিম ঐক্য এসব যেন না থাকে, টুকরো টুকরো করে দেওয়া হয়েছে তাদেরকে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে জুইলাত লিয়াল আরদ মসজিদান ওয়া তাহুরান, আমার জন্য বা আমার উম্মতের জন্য সারা পৃথিবীর প্রত্যেক জায়গার জমিনকে সিজদার জায়গা, নামাজ পড়ার জায়গা, যোগ্য জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। এবং যে কোনো জায়গার মাটি দিয়ে তাহারাত হাসিল করতে পারে, তায়াম্মুম করতে পারে। যে কোনো দেশের মাটি দিয়ে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে, মসজিদে যাওয়া জরুরি নয়। মসজিদ যদি দূরে থাকে, মাঠে রয়েছেন, নামাজ রক্ত হয়ে গেছে, সেখানে নামাজ পড়বেন আপনি। মাঠে রয়েছেন, পানি নেই, সেখানে তেমন করে যে কোনো জায়গার মাটি দিয়ে, যে কোনো ধরনের মাটি হোক না কেন, তেমন করবেন, তাহারাত হাসিল করবেন, নামাজ পড়বেন। এই বৈশিষ্ট্য এই উম্মতকে দেওয়া হয়েছে। আগের উম্মতে এই তায়াম্মুমের ব্যবস্থা ছিল না, আর যে কোনো জায়গায় ইবাদত বন্দেগী হতো না, তাদের উপাসনালয়ে না গেলে ইবাদত বন্দেগী হতো না। তৃতীয় বৈশিষ্ট্য হাদিসে বর্ণনা, ওহিল্লাত লিয়াল গানাইম, আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের ধন সম্পদ, অর্থাৎ যুদ্ধে কাফেররা যেসব ধন সম্পদ ছেড়ে দিয়ে পলায়ন করে, যুদ্ধের মাঠ ছেড়ে, সেসব ধন সম্পদকে গনিমত বলা হয়, গানাইম। এগুলিকে হালাল করা হয়েছে, ভক্ষণ করা। এগুলি মুসলিমদের জন্য জায়েজ ব্যবহার করা। মুসলিম যিনি আমির হবেন তিনি ভাগ বন্টন করে দেবেন যোদ্ধাদের মাঝে, বা মুসলিম যারা মুহতাজ, তাদের দরিদ্র অভাবী যারা হকদার তাদের মাঝে। এর বিশেষ আহকাম মাসলা মাসাইল রয়েছে। পক্ষান্তরে আগের উম্মতদের মধ্যে জিহাদ ছিল। দাউদ আলাইহিস সালাম জিহাদ করেছেন। কাতালা দাউদ ও জালুতা, জালুতের বিরুদ্ধে যখন তালুতের লড়াই হয়েছে, সেনাপতি ছিলেন দাউদ আলাইহিস সালাম। কিন্তু তখন বা তার আগেও পরেও যেসব জিহাদ হয়েছে আম্বিয়া এবং রাসূলদের মাধ্যমে, তাতে গনিমতের মাল সম্পদ ভক্ষণ করা, ব্যবহার করা জায়েজ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতুস শাফা, আমাকে বৃহৎ শাফাত দান করা হয়েছে। এই বৈশিষ্ট্যের কথাই হাদিসে বর্ণনা করা হয়েছে। আরো বর্ণনা করা হয়েছে 5 নম্বরে, বুইসতু ইলান নাসি আম্মা, আমাকে সারা বিশ্বের মানুষের জন্য রাসূল করে পাঠানো হয়েছে। প্রত্যেক মানুষের জন্য ফরজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাস করবে এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করবে, স্বীকৃতি দান করবে। না হলে মুক্তি নেই, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জান্নাত হাসিল করতে পারবে না। আরেকটি হাদিস রয়েছে, এই আগের হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। আরেকটি হাদিসে দুটি আর বাড়তি রয়েছে, সেটি মুসলিম শরীফে রয়েছে। তাতে রয়েছে উতীতু জাওয়ামিউল কালিম, 6 নম্বর, আমাকে জাওয়ামিউল কালিম দান করা হয়েছে। কথা অল্প, তাতে রয়েছে ব্যাপকতা। অল্প কথা বললে তার ভাব অত্যন্ত ব্যাপক। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটি কথা, কিন্তু তার অর্থ কত ব্যাপক। এই ক্ষমতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। এই ক্ষমতা অল্প মানুষকে দান করা হয়, আর বিশেষভাবে দান করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং এই গুণ এমন ভাবে নবীকে দান করা হয়েছে, কোনো মানুষকে এইভাবে দান করা হয়নি। অনেক মানুষ আছে কথা অল্প বলেন কিন্তু মূল্যবান কথা বলেন, আবার কিছু লোক আছে কথা তো আলফাল অনেক বেশি বলতে পারেন কিন্তু অসার, কোনো সার নেই, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাওয়ামিউল কালিম, কথা অল্প, ভাব অত্যন্ত বেশি দান করা হয়েছে। দেখেন একটি দোয়া নেন, একটি দোয়া যদি করেন সমস্ত দুনিয়া এবং আখিরাতের আপনার কল্যাণ তাতে রয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর কি চান আপনি? দুনিয়ারও কল্যাণ রয়েছে, আখিরাতের কল্যাণ রয়েছে, জাহান্নাম থেকে মুক্তি রয়েছে। এই তো একজন মুমিন মুসলিমের উদ্দেশ্য, দুনিয়ার কল্যাণে সবকিছু, মানসিক কল্যাণ, দৈহিক কল্যাণ, ব্যক্তির কল্যাণ, পারিবারিক কল্যাণ, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, রাজনৈতিক কল্যাণ, সব রকমের কল্যাণ, নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি সবকিছু রয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই রকমের নজির কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস দুটোতেই রয়েছে এই ব্যাপকতা।
যেমন কোরআনে রয়েছে ব্যাপকতা আল্লাহর কালাম, তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে ব্যাপকতা। 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম শরীফের হাদিস রয়েছে, খতিমা বিয়ান নবিয়ুন, আমাকে দিয়ে নবুয়তের মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, এরপর আর কেউ নবী হবে না। কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে সে মিথ্যুক। খতিমা বিয়ান নবিয়ুন, আমার দ্বারা নবুয়তের সমাপ্তি ঘটানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আহজাবে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষ মানুষের পিতা নন, মানে কোনো ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেঁচে থাকেননি, ইন্তেকাল করেছেন বাল্য জীবনে। ইব্রাহিম, কাসেম সবারই ইন্তেকাল হয়েছে। কোন পুরুষ লোকের বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। ফাতেমার বাবা, জাইনাবের বাবা, উম্মু কুলসুম, রুকিয়ার বাবা তারা বড় হয়েছিলেন, কিন্তু কোনো ছেলে বড় হতে পারেননি, আল্লাহর হুকুমে তাদের ইন্তেকাল হয়ে গেছিল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে নবীকে মুহাম্মদকে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল বলে আখ্যায়িত করা হলো আয়াতে। ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী, খাতামুন নবীন, যে নবুয়তে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। মোহর লাগানো হয় একটা চিঠিকে খামে রেখে দিয়ে তারপরে চিঠিটা বন্ধ করে দিলেন, স্ট্যাম্প লাগিয়ে দিলেন। যদি সরকারি চিঠি একটা স্ট্যাম্প লাগিয়ে দিলেন, বন্ধ করে দিলেন, আর খুলবে না। কে খুলবে? যার খোলার অনুমতি রয়েছে। একে বলা হয় খাতাম, বলা খাতামুন নবী, শেষ নবী, আর কোন নবী আসবে না। তারপরে যদি কেউ নবুয়তের দাবি করে তা মিথ্যুক, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আরো এরকম যুগে যুগে কত মিথ্যুক নিজেকে নবী বলে দাবি করবে। এরা গোমরাহ পথভ্রষ্ট কাফের, এবং এরা মানুষকে গোমরাহ পথভ্রষ্ট করে থাকে। এদের থেকে সতর্ক সাবধান নিজেও থাকবেন, নিজের পরিবার, নিজের দেশবাসী, নিজের সমাজ, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে সতর্ক করবেন, যাতে করে কোনো গোমরাহিতে নিমজ্জিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসার জন্য তৌফিক দান করেন, তার জন্য আন্তরিকভাবে অনুসরণ করার আমাদেরকে তৌফিক দান করেন, তার পথে আমাদেরকে জীবন যাপনের জন্য তৌফিক দান করেন, পরকালের জন্য আমাদেরকে তার শাফাত নসিব করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।